প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার ১০৩ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ১০টায় নগরীর কিনব্রিজ উত্তর প্রান্ত থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রবাসীদের আসলে পাওয়ার তেমন কিছু নাই, কিন্তু দেওয়ার অনেক কিছু আছে। আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য বিদেশি কোম্পানিতে হাত বাড়াই, কিন্তু আমাদের সন্তানরা বিলিয়ন বিলিয়ন পাউন্ড ইনভেস্ট করতে পারে যদি তাদেরকে ওয়েলকাম করা হয়। তো এই উদ্যোগটা শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আরও এক্সপান্ড হবে, আরও বেশি অনন্য উচ্চতায় যাবে। অনারটা শুধু সিলেটে নয়, আস্থা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে আমরা নিয়ে যাব। নেওয়ার কিছু নেই, আমরা দেব। সম্মাননা প্রদানের জন্য ৬টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ক্যাটাগরিগুলো হলো সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী। এ লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের কাছে আবেদন ও জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। যাচাই বাছাই শেষে ৬ ক্যাটাগরিতে মোট ১০৩ জন প্রবাসীকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেট এনআরবি বিনিয়োগ জোন হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনা ও সিলেট অঞ্চলে উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীরা সিলেটে বিনিয়োগের বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।